টানা বৃষ্টিতে মেহেরপুরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো জমে আছে পানি। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরের কোন কোন জায়গায় জলাবদ্ধতার সমস্যা বেশি, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পানি জমেছে সেটি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কি পরিস্থিতি? গত টানা ৪ দিন ধরে আসলে অবিরাম বৃষ্টির কারণে কিন্তু মেহেরপুরের জেলা জুড়ের বিভিন্ন স্থানে কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারেই নেই, সেইগুলোই মূলত জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও যে ফসলি মাঠ যেগুলো আছে নিচু এলাকায়, সেখানে পানি জমে কিন্তু আসলে অধিকাংশ মাঠে থাকা ফসল কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ফসল নষ্ট হয়ে গেছে। আর এটি আমি এখন যে স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি, এটা মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৩০ নম্বর বামুনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কিন্তু হাঁটু পানি জমেছে গত ৪ দিনের বৃষ্টিতে। যার ফলে শিক্ষার্থীরা কিন্তু এই পানির মধ্যে দিয়েই কিন্তু এই বিদ্যালয়ে আসা যাওয়া করছে। যার ফলে বলা যায় যে এই বিদ্যালয়ের চারিদিকেই কিন্তু একবারে হাঁটু সমান পানি। অর্থাৎ প্রতিটা শিক্ষার্থী বা শিক্ষকদেরকে কিন্তু এই পানি মাড়িয়েই কিন্তু মূলত এই বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যেতে হচ্ছে। তবে এই দুর্ভোগ আসলে আজ নতুন নয়, এটি দীর্ঘ পুরনো। বেশ কয়েক বছর আগেও একবার ভারী বর্ষণের কারণে এই বিদ্যালয়টি সহ পাশের আরেকটি মাধ্যমিক বিদ্যালয়ও নিমজ্জিত হয়ে আছে, যার হাঁটু পানি এখন পর্যন্ত আছে। তবে এইগুলো বারবার বর্ষা আসে আর এই পানিতে নিমজ্জিত হয় এবং বেশ কিছুদিন থাকার পরে এই পানি আবার আসলে স্বাভাবিকভাবেই শুকিয়ে যায়। যার ফলে এটি যে নিষ্কাশনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দপ্তর নেয় না। যার ফলে কিন্তু যে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে ভোগান্তি থাকে, যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আসলে ভোগান্তি থাকবে। বিশেষ করে এই পানির মধ্যে চলাফেরা করার সময় বিশেষ করে চারিপাশে যেসব ময়লা আবর্জনা আছে, সেসব পানিও কিন্তু এই পানির সাথে মিশে গেছে। যার ফলে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়। হাতে পায়ে চুলকানি বা ঘা পচড়ার মতো রোগে আক্রান্ত হয়। এছাড়া মাঠের ফসল যেটা হয়, সেটা হচ্ছে বিশেষ করে মরিচ, অর্থকরী ফসল হিসেবে মেহেরপুরের কৃষকরা মরিচ চাষ করে থাকে। তো এবারেও মরিচ চাষ করেছিল, মরিচের দামও ভালো ছিল। সম্প্রতি টানা বৃষ্টিতেই কিন্তু মরিচের নিম্নাঞ্চলের যেসব মরিচ ক্ষেতগুলো ছিল, সেগুলো ডুবে মারা গেছে। এছাড়া কলাই এবং আউশ ধান যেগুলো কাটার মতো পড়ে আছে বা মাঠে কাটার প্রস্তুতি চলছিল, সেগুলো কিন্তু কেটে রাখার ফলে কিন্তু পানিতে ডুবে কিন্তু সেই ৪ দিন পানির নিচে থাকার ফলে সেই ধানে কিন্তু ধানের বীজ চারা গজিয়ে গেছে। বলা যায় যে সেই ধানগুলো কিন্তু আসলে কৃষক আর ঘরে তুলতে পারবে না। এছাড়াও বিভিন্ন বিশেষ করে লাউ, কলাই সহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।